আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন দিয়েছেন, তাকদীর কি পরিবর্তন হয়? জবাব, প্রথম বলবো আমরা তাকদীরের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। ইবলিস মানুষের মাঝে অনেক ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে থাকে তাকদীরকে কেন্দ্র করে। ভুল সংশয়, খারাপ সংশয় তার ভিতরে দেওয়ার চেষ্টা করে। এজন্য বলবো, তাকদীর সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে, কোরআন সুন্নাহর বিষয়ে জানা না থাকলে কেউ এই সংশয়গুলি আমলে নেবেন না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং যাকে তাকে জিজ্ঞাসা করেও জবাব পাইতে চাইবেন না, নির্ভরযোগ্য জানাশোনা ব্যক্তি ছাড়া। দ্বিতীয় বিষয়, তাকদীর কি পরিবর্তন হয়? ডাইরেক্ট প্রথমে বলবো যে না, তাকদীর পরিবর্তন হয় না। প্রশ্ন করতে পারেন, তাহলে যে হাদিসে এসেছে লা ইউরাদ্দু আল কদর ইল্লা বিদ্দুআ, দোয়া ছাড়া কদরের পরিবর্তন হয় না, তাহলে এটা কেমন হয়? আবার কিছু হাদিসে রয়েছে কিছু সৎ আমলের কারণে মানুষের আয়ু বৃদ্ধি হয়, তাহলে সেখানেও পরিবর্তন বোঝা যায়। জবাব, এই দোয়া এর মাধ্যমে আপনার তাকদীরের পরিবর্তন আসবে, এটাও আপনার তাকদীরে রয়েছে। আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন, যার ফলে আপনার এই সংশোধনী পরিবর্তন ঘটবে, এটাও আপনার তাকদীরে আছে। অনুরূপভাবে আপনি এই সৎ আমল করবেন, যার ফলে আপনি আপনার রুজিতে বা আপনার আয়ুতে এই পরিবর্তন পাবেন, সেটাও আপনার তাকদীরে রয়েছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে তাকদীরে ভালো মন্দ যা কিছু রয়েছে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাবদ্ধ নির্ধারণ করে দেওয়া, এবং এই নির্ধারণ পরিবর্তন হবে না। ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে ভালো কাজ করার, আমি ভালো কাজ করার চেষ্টা করব। ইসলাম নির্দেশ দিয়েছে খারাপ থেকে বিরত থাকার, আমি খারাপ থেকে বিরত থাকব। কখনো তাকদীরকে দোহাই দিয়ে দলিল গ্রহণ করে খারাপ পথে যাওয়ার চেষ্টা করব না। আর যেগুলি আলোচনা এসেছে হাদিসে, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, আপনি দোয়া করুন বেশি আল্লাহর কাছে। ভালো কাজের মাধ্যমে আপনার পরিবর্তন আসে, সেই ভালো কাজগুলি করুন বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয় বোঝার এবং সঠিক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।